জামালপুরে অভিষেকের জনসভায় জনসমুদ্র। জামালপুরের শিবির মাঠ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন ভূতনাথ মালিকের সমর্থনে সভা করতে। পুরো মাঠ ঠিক ঠিক করছে লোক আর চলছে জয় বাংলা ধ্বনির গর্জন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চলছে জয়ধ্বনি। মাহমুদ খান এবং ভূতনাথ মালিকের নামও বাদ নেই। মঞ্চে পুরো চাঁদের হাট। উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাসবিহারী হালদার, সাংসদ ডক্টর শর্মিলা সরকার, দেবু টুডু, শিহাবুদ্দিন মণ্ডল ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ। আছেন জামালপুরের সকলের প্রিয় প্রার্থী ভূতনাথ মালিক ও মধ্যমণি ব্লক সভাপতি মাহমুদ খান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারাবার জন্য দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী সহ ইডি, সিবিআই, নির্বাচন কমিশনকে লাগিয়ে দিয়েছে। তিনি চ্যালেঞ্জ করেন, আগামী 4 তারিখে সারা রাজ্য জুড়ে সবুজ আবির খেলা হবে। তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় আবার 16-0 করতে হবে। পুনরায় তৃণমূল সরকার ক্ষমতায় এলে নতুন করে আবার বাংলায় বাড়ি প্রকল্পের ঘর দেবেন, বার্ধক্য ভাতা দেবেন, কৃষির জন্য আলাদা করে কৃষি বাজেট করা হবে। জামালপুরে আলু চাষিদের উদ্দেশ্যে বলেন, আলুতে আর ক্ষতির মুখে পড়তে হবে না, তিনি কথা দিয়ে যাচ্ছেন। মাহমুদ খান তাকে এবছরের আলুর কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে দ্রুত আলুর টাকা চাষিরা পান সে বিষয়ে ব্যবস্থা করবেন। তিনি জামালপুরবাসীর জন্য বহুমুখী হিমঘর স্থাপনের প্রতিশ্রুতি দেন। জেনে নেওয়া যাক আজকের এই সভা থেকে জামালপুর ব্লকের নেতৃত্বরা কি জানালেন। জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, MBS নিউজ। দীর্ঘ 2 কিলোমিটারের রাস্তা, এখানে 1,12,00,000 টাকা ব্যয় করে জামালপুর থানা থেকে রসুলপুর মসজিদতলা হয়ে গোপাল ভান্ডারীর বাড়ি থেকে স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটারের রাস্তা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। জামালপুর বিধানসভা এলাকায় 300টির বেশি ঠান্ডা পানীয় জলের আউটলেট করা হয়েছে পথচলতি মানুষের, সেখানে যাতে কোনো অসুবিধা না হয়, ঠান্ডা জল পান। এখানে অনেক আলু চাষি ভাইরা থাকে। এখানে আপনাদের দীর্ঘদিনের দাবি কোল্ড স্টোরেজ হিমঘরের রয়েছে। শুধু আলু নয়, অনেক রকম শাকসবজিও এই জামালপুরে হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন, গত ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় মমতা ব্যানার্জি সরকার পরিবেশন করেছিল, সেখানে আমরা কথা দিয়েছিলাম 2026-এর পর থেকে বাংলায় প্রথমবার 30,000 কোটি টাকার কৃষক বাজেট প্রতি বছর আলাদা করে আমরা পেশ করব বিধানসভায়। এবং শুধু তাই নয়, বাংলায় বিভিন্ন প্রান্তে 50টা নতুন বড় বহুমুখী হিমঘর তৈরি করার কথা বলা হয়েছিল। সেইখানে সব থেকে বড় বহুমুখী হিমঘর এই জামালপুরে আগামী দিন মামাটি মানুষের সরকার তৈরি করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এসেছিলেন এবং নির্বাচনী সভা, এই সভাতে এবং যেভাবে মানুষ এসেছিল, গোটা জামালপুর ব্লকের মানুষ এসেছিল, এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রার্থীর সমর্থনেই আমাদের ভূতনাথ মালিক, ওনার সমর্থনে এসেছিল। এবং এখানে আমাদের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান, প্রত্যেকটা বুথের কর্মী, প্রত্যেকটা গ্রামের সাধারণ মানুষ এবং তৃণমূল যারা করেন এবং এমনও মানুষ আছে যারা CPM করেন, যারা BJP করেন, তারাও কিন্তু আজকে উপস্থিত হয়েছে। এবং আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের মাননীয় আমাদের সাংসদ উনি এসে যে রাজনীতির যে কথাবার্তা, যে উন্নয়নের কথাবার্তা, এবং আমাদের যেহেতু এখানে কৃষি প্রধান এলাকা, সেখানে স্টোর করার জন্য বলেছেন এবং আমাদের এখানে স্বাস্থ্য দিকটাও দেখার, এবং আগামীকাল আমরা একটা যে কি আমাদের ভোটের পর জেতার পর কি করা যাবে সেটাও আমরা কালকে উদ্বোধন করব। সেই লিস্ট আমাদের কাছে এসেছে এবং প্রত্যেকটা যারা বুথ থেকে এবং প্রত্যেকটা গ্রাম থেকে যারা এসেছে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানাই। এবং তাদের জন্যই আজকে দলটা সার্বিক আমরা একসঙ্গে করতে পারছি। এবং আমরা দেখলাম খুব কাছ থেকে, যেমন আলুর ব্যাপারে কথা বললাম এবং উনি বললেন, তার সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। এই এলাকার চাষি মানুষ যারা আছেন তারা অনেকে আমার কাছে এসেছিল, তার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা সদুত্তর পাবে। গোটা পশ্চিমবাংলার মনসা করে গেলেন, 16-0 হবে বিরোধীরা। দেখুন, প্রত্যেকবার গতবারও তো আমাদের 16-0 হয়েছিল, এবারও 16-0ই হবে। এটা সেদিন খণ্ডঘোষের সভায় মুখ্যমন্ত্রী একটা বৃহৎ আকারে কোল্ড স্টোর করবে পরবর্তীকালে, এটা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অবশ্যই অত্যন্ত ভালো। আমাদের কৃষি প্রধান এলাকা যদি আরও স্টোর বাড়ে, সেখানে তো আরও চাষিদের উপকার হবে। সেটা সমবায়ের মাধ্যমে সরকারিভাবে একটা সমবায় হবে, সমবায়ের মধ্য দিয়ে আজকে স্টোর হলে তাহলে সেই এলাকায় অনেক ছেলে চাকরিও পাবে, অনেক আমাদের ক্ষেত মজুর যারা আছে তারা কাজ পাবে।
এবং সেই ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা জিনিস হবে যে আমাদের যে কৃষক বন্ধু যারা আছেন তাদের কিন্তু অনেক উপকারে লাগবে এবং আমি কৃষক পরিবারের ছেলে, যাতে এই কাজটা হলে আরও অত্যন্ত ভালো লাগবে।